আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা রয়েছি নারায়ণগঞ্জের 2 নং রেলগেট সংলগ্ন ফলপট্টি এলাকায়। সম্মানিত ভিউয়ার্স, ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেজ ডাবল লাইনের বাধাই হচ্ছে এই অংশ। এখানে মূলত রেলপথের জায়গা বা বাংলাদেশ রেলওয়ের জায়গা কম হওয়ার ফলে ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ করা যাচ্ছে না ঠিক এই অংশে। এই বাজারটি পার হলেই নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন শুরু হয়। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন নারায়ণগঞ্জের 2 নং রেলগেট থেকে নারায়ণগঞ্জ রেল স্টেশন পর্যন্ত কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট। তাই না টেনে ভিডিওটি পুরোপুরি দেখবেন। এখনও যারা যারা বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন রেলপথের উভয় পাশেই ঘেঁষে ঘেঁষে দোকানপাট রয়েছে। তাছাড়াও এই মিটার গেজ রেলপথের বাঁ দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন মাত্র কয়েক মিটার পরেই সুউচ্চ বিল্ডিং রয়েছে এবং ভিডিওটির ডান দিকে রয়েছে নারায়ণগঞ্জ নদীবন্দর কিংবা টানবাজার যাওয়ার জন্য সড়ক পথ। শুরুতে বাংলাদেশ রেলওয়ে চেয়েছিল রেলপথের বাঁ দিকে থাকা ভবনগুলো কিনে তারপর সেখানে ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করতে, তবে সেখানকার যে প্রকৃত মালিকরা রয়েছে তারা অনীহা দেখানোর ফলে সেটি আর সম্ভব হচ্ছে না। তাই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাছে বাংলাদেশ রেলওয়ে বর্তমানে যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এই রাস্তার জায়গাটি কিছুটা বরাদ্দ চেয়েছে যাতে ডুয়েল গেজ ডাবল লাইন একেবারে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন পর্যন্ত নির্মাণ করা যেতে পারে। তবে সমস্যা হচ্ছে নারায়ণগঞ্জের চাষারার পর থেকে কালীবাজার, টানবাজার, নিতাইগঞ্জ এই সকল এলাকাগুলো খুবই জনবহুল এলাকা। এখানে নর্মালি যানবাহনগুলো যানজটের শিকার হয়ে থাকে। যদি এইখানকার রাস্তাটি আরও সরু হয় তাহলে সেই যানজটটি আরও বৃদ্ধি পাবে। তো এই রকম সমস্যার জন্যই ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণের শুরু থেকেই রেল কর্তৃপক্ষ এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন উভয় পক্ষই বিভিন্ন ঝামেলায় পড়ছে। এতে করে নারায়ণগঞ্জ রেল স্টেশন পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন রেলপথ যাবে কিনা সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে 2 নং রেলগেটের আগে যে উকিলপাড়া কার্ভ রয়েছে সেই কার্ভ পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ করবে বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠান। সম্মানিত ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটির ডান দিকে যে অস্থায়ী দোকানগুলো রয়েছে উক্ত দোকানগুলো বাংলাদেশ রেলওয়ের জায়গার উপর নির্মাণ করা হয়েছে। আর এখানে যেহেতু একটু জায়গা রয়েছে তাই এখানে ব্রডগেজ সিঙ্গেল লাইন নির্মাণ করতে পারবে যদি সিটি কর্পোরেশন জায়গা বরাদ্দ না দেয়। আর যদি জায়গা বরাদ্দ দেয় তাহলে রাস্তার অংশে আরেকটি ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করতে পারবে। যদি এই অংশে সিটি কর্পোরেশন রেল কর্তৃপক্ষকে জায়গা প্রদান করে তাহলে নারায়ণগঞ্জবাসী যে দীর্ঘদিনের ইচ্ছা বা আকাঙ্ক্ষা নারায়ণগঞ্জের ডুয়েল গেজ ডাবল লাইনের সেটি পূরণ সম্ভব হবে। তবে ভিউয়ার্স, অনেকেই চেয়েছিলেন রেলপথটি যাতে চাষারা পর্যন্ত সীমাবদ্ধ রাখা হয়, কারণ চাষারার পরে যে চাষারা রেলগেট রয়েছে, গলাচিপা রেলগেট, উকিলপাড়া সহ 2 নং এবং 1 নং রেলগেটগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে নগরবাসী আরও ভোগান্তির শিকার হয়। তবে নারায়ণগঞ্জ রেল স্টেশনের পাশে যে শীতলক্ষ্যা নদী রয়েছে সেই শীতলক্ষ্যা নদীর ঠিক অপর পাশে বন্দরবাসী তারা চেয়েছে যে নারায়ণগঞ্জ রেল স্টেশন পর্যন্তই ট্রেন চলাচল করুক, কারণ তারা যখন ট্রেনে যাতায়াত করবে যদি চাষারা হয় তাহলে তাদের বাড়তি খরচ করে চাষারা রেল স্টেশন গিয়ে সেখান থেকে ট্রেনে উঠতে হবে। তাই তারা বিষয়টি মানতে নারাজ। তারা চায় নারায়ণগঞ্জ পর্যন্তই ট্রেন আসুক। তো তাদের কথা চিন্তা করে বাংলাদেশ রেলওয়ে নারায়ণগঞ্জ পর্যন্তই ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করছে। তবে 2 নং রেলগেট থেকে 1 নং রেলগেট পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন হবে কিনা সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না, বা রেল কর্তৃপক্ষ বা সিটি কর্পোরেশন তারাও কোনো সমাধানে আসছে না। প্রকৃতপক্ষে আপনি যদি ডুয়েল গেজ ডাবল লাইন চান তাহলে কেন চান সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি না চান সেটা কেন চান না সেটাও কমেন্টের মাধ্যমে আপনি জানাবেন। আমি চাই নারায়ণগঞ্জবাসী হিসাবে আপনার কি মতামত সেটা যাতে আপনারা কমেন্টের মাধ্যমে জানান। তো ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা এখন নারায়ণগঞ্জ রেল স্টেশন প্রবেশ করছি। আজকের ভিডিওতে আপনারা নারায়ণগঞ্জ রেল স্টেশনেরও আপডেট জানতে পারবেন, কারণ নারায়ণগঞ্জ রেল স্টেশনেও বিশাল পরিবর্তন এসেছে এবং এইখানেও বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠান বেশ জোরদার গতিতে কাজ এগিয়ে নিচ্ছে। বর্তমানে নারায়ণগঞ্জ রেল স্টেশনে 2টি রেলপথ রয়েছে এবং একটি মাত্র প্ল্যাটফর্ম রয়েছে, যে প্ল্যাটফর্মে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি যাত্রা বিরতি প্রদান করে থাকে। আমরা এখন যে রেলপথ দিয়ে এগিয়ে যাচ্ছি এই রেলপথ দিয়ে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের লোকোমোটিভ শান্টিং করা হয়। দূরে দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ রেল স্টেশনের নেম প্লেট।
আমরা এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে। ভবিষ্যতে ভিডিওটির বাঁ দিকে যে প্ল্যাটফর্মটি রয়েছে সেই পুরনো প্ল্যাটফর্মটিকে ভেঙে ফেলা হবে, কারণ ভবিষ্যতে যে নারায়ণগঞ্জ রেল স্টেশনটি হতে যাচ্ছে সেইটি হচ্ছে আরও পেছনের দিকে, আর সেইখানকার প্ল্যাটফর্মগুলো হবে আরও অত্যাধুনিক। পূর্বেও নারায়ণগঞ্জ রেল স্টেশনে 3টি প্ল্যাটফর্ম ছিল, আর ভবিষ্যতে নারায়ণগঞ্জ হবে 3টি প্ল্যাটফর্মই। তাছাড়াও এই নারায়ণগঞ্জ রেল স্টেশনের স্টেশন ভবন হতে যাচ্ছে খুবই অত্যাধুনিক, যা পূর্বে কখনোই ছিল না। যখন ব্রিটিশ তৈরি করেছিল তখন ব্রিটিশের বেলা ছিল সেইটি অত্যাধুনিক, কারণ এই নারায়ণগঞ্জের যে রেল স্টেশন এটির ইতিহাস কিন্তু অনেক পুরনো। একটা সময় এই নারায়ণগঞ্জ থেকে ট্রেনে করে জামালপুরের বাহাদুরাবাদ যেত ট্রেন, সে সময় মালগাড়ি ট্রেন চলাচল করত। পরবর্তীতে যাত্রীবাহী ট্রেনও পরিচালনা করা হয়। তারপর বাহাদুরাবাদ অতিক্রম করে বালাসীঘাট হয়ে ট্রেনগুলো চলে যেত সোজা উত্তরের দিকে। নারায়ণগঞ্জ রেল স্টেশনের পাশেই হচ্ছে শীতলক্ষ্যা নদী। একসময় এই শীতলক্ষ্যা নদী হয়ে কলকাতা পর্যন্ত ফেরি চলাচল করত এবং রাজবাড়ির গোয়ালন্দ পর্যন্ত ফেরি চলাচল করেছে। এক কথায় ব্রিটিশ আমলে ব্রিটিশরা এই রেলপথ এবং নদীপথকে সদ্য ব্যবহারের জন্যই খুবই গুছিয়ে এই অঞ্চলটিকে তৈরি করেছিল। কালের বিবর্তনে অনেক কিছু পরিবর্তন হলেও এখনও সেই ইতিহাসের সাক্ষী বহন করছে এই নারায়ণগঞ্জ রেল স্টেশন। চলুন ভিউয়ার্স, বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে কিরকম পরিবর্তন আসছে নারায়ণগঞ্জে অথবা কি কি কাজ হচ্ছে সেটা আপনাদের দেখাই। দেখতে পাচ্ছেন ভিডিওটির ডান দিকে বালি মজুত করে রাখা হয়েছে। এইখান থেকে বালি নিয়ে নারায়ণগঞ্জ রেল স্টেশনের 1 নং প্ল্যাটফর্মের এমব্যাঙ্কমেন্ট তৈরি করার কাজ শুরু করেছে বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠান। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ভারী যন্ত্রপাতি নিয়ে আসা হয়েছে এইখানকার এমব্যাঙ্কমেন্ট নির্মাণ করার জন্য। সম্মানিত ভিউয়ার্স, সবচেয়ে খুশির খবর হচ্ছে যে নারায়ণগঞ্জের ট্রেনের জন্য নিজস্ব ওয়াশপিট তৈরি হচ্ছে এই নারায়ণগঞ্জ রেল স্টেশনে, যাতে ভবিষ্যতে ঢাকা কমলাপুর ওয়াশপিটের উপর নির্ভরশীল হতে না হয়। ট্রেনগুলো নিজস্ব র্যাক তাদের নিজস্ব জেলাতেই পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়। তবে তাই নয়, বর্তমান সরকার আরও ভিন্ন কিছু চিন্তা করছে এই নারায়ণগঞ্জ রেলপথ নিয়ে। তারা চাচ্ছে বৈদ্যুতিক ট্রেন চালু করতে নারায়ণগঞ্জ থেকে জয়দেবপুর পর্যন্ত, যা ভবিষ্যতে সম্প্রসারিত করে চট্টগ্রাম পর্যন্ত নেওয়া হবে। তবে বর্তমান রেল কর্তৃপক্ষ চায় নারায়ণগঞ্জ টু জয়দেবপুর নতুন ট্রেন পরিষেবা চালু করতে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এইখানে এখন এমব্যাঙ্কমেন্টের কাজ চলমান রয়েছে। পূর্বে এই অংশে ছিল ব্রিটিশ আমলে তৈরি করা স্টেশন ভবন, যেই ভবনগুলো অনেক আগেই ভেঙে ফেলা হয়েছে। ভেঙে ফেলার পর এখানকার যে পুরনো মাটিগুলো ছিল সেই মাটিগুলোকেও তুলে ফেলা হয়েছে। দেখতে পাচ্ছেন এখন বালি ভরাটের কাজ করা হচ্ছে। বালি ভরাট হলেই দ্রুত সাব ব্যালাস্ট বিছানো হবে। এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আগেরকার যে পুরনো মাটিগুলো রয়েছে সেই মাটিগুলোকে তুলে ফেলা হয়েছে। তারপর এইখানে যে ভালো মাটিগুলো রয়েছে সেই ভালো মাটি রয়েছে, তার উপরেই এখন নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করার জন্য এমব্যাঙ্কমেন্ট তৈরি করা হচ্ছে। ভিউয়ার্স, বর্তমানে নারায়ণগঞ্জ রেল স্টেশনের 1 নং প্ল্যাটফর্ম পুরোপুরি দৃশ্যমান রয়েছে, আর আশা করা যাচ্ছে ভবিষ্যতে এই 1 নং প্ল্যাটফর্মটি শুরুতে চালু করা হবে। তারপর পুরনো স্টেশন ভেঙে 2 এবং 3 নং প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শুরু করা হবে। কারণ যেখানে 2 এবং 3 নং প্ল্যাটফর্মের কাজ করা হবে সেখানে বর্তমানে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের চলমান মিটার গেজ রেলপথ রয়েছে। তাই বর্তমানে যদি ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করে 1 নং প্ল্যাটফর্মটি পুরোপুরিভাবে চালু করা যায়, তখন পুরনো মিটার গেজ রেলপথটিকে তুলে 2 এবং 3 নং প্ল্যাটফর্ম তৈরি করা যাবে। সম্মানিত ভিউয়ার্স, এই নারায়ণগঞ্জ রেল স্টেশনেই নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণের জন্য কংক্রিটের স্লিপার এবং 120 পাউন্ডের ডুয়েল গেজ রেলপাতগুলো মজুত করে রাখা হয়েছে। যেখানে যেখানে ডুয়েল গেজ রেলপাতগুলো দরকার হবে এবং কংক্রিটের স্লিপারগুলো দরকার হবে সেখানে এখান থেকে নিয়ে যাওয়া হবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন নিচে বালি এনে রাখা হয়েছে। এইখানেই এমব্যাঙ্কমেন্টের কাজ চলমান রয়েছে। আমরা ভিউয়ার্স সামনের দিকে দেখতে পাচ্ছি অলরেডি সাব ব্যালাস্টও ফেলা হয়েছে। 1 এবং 2 নং প্ল্যাটফর্মে মাঝে 3টি ডুয়েল গেজ রেলপথ বসানো হবে, যেখানে 2টি হবে প্ল্যাটফর্ম লাইন আর মাঝে হবে শান্টিং লাইন। আর প্ল্যাটফর্ম লাইনে ট্রেনের কোচগুলো অবস্থান করবে, শান্টিং লাইনের মাধ্যমে লোকোমোটিভ শান্টিং করা হবে। দূরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এক্সকেভেটর বা ভেকুর সাহায্যে স্টেশনের যে আবর্জনাগুলো রয়েছে সকল আবর্জনা এবং ঘাস বা লতাপাতাগুলো পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
কারণ সেই সকল অংশে নারায়ণগঞ্জের ডুয়েল গেজ রেলপথের কার্যক্রম শুরু করতে যাচ্ছে বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠান। চলুন ভিউয়ার্স, ধীরে ধীরে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাই। আজকে আমরা স্টেশন ভবন পর্যন্ত আপডেট প্রদান করব না। যদি আপনারা সেখানকার আপডেট চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা ভিন্ন আরেকটি আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ভিউয়ার্স, এখন আমরা দেখতে পাচ্ছি ভিডিওটির বাঁদিকে 1 নং প্ল্যাটফর্মের পাশে যে এমব্যাঙ্কমেন্টের অবস্থা, সেটি হচ্ছে এখানে সাব ব্যালাস্ট ফেলা হয়েছে। আমরা একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন দূরে সাব ব্যালাস্ট ফেলা হয়েছে, সেগুলো খুব শীঘ্রই রোড রোলারের মাধ্যমে রোড রোলিং করে ব্যালাস্ট বিছিয়ে তারপর দৃশ্যমান হবে নতুন ডুয়েল গেজ রেলপথ। ভিউয়ার্স, ভিডিওটির ডান দিকে যে পিলারের মতো দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মের মাঝে, এখানে যাত্রী ছাউনি বা শেড নির্মাণ করা হবে। উক্ত শেডটি যদি প্ল্যাটফর্মের শুরু থেকে শেষ পর্যন্ত করা হতো তাহলে যাত্রীদের আরও সুবিধা হতো, কারণ বর্ষার সময় আর যাত্রীদের ভিজে ট্রেনে উঠতে হতো না। আশা করি কর্তৃপক্ষ যদি শেড নির্মাণের প্রসার আরও বাড়ায় তাহলে ভবিষ্যতে এর সুফল পাবে নারায়ণগঞ্জবাসী। ভিউয়ার্স, কিরকম লাগছে আজকের ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা চেষ্টা করছি আপনাদের নারায়ণগঞ্জের 2 নং রেলগেট থেকে একেবারে নারায়ণগঞ্জ রেল স্টেশন পর্যন্ত পুরো A to Z আপডেট প্রদান করতে, যাতে আপনাদের আপডেট দেখতে এবং বুঝতে সুবিধা হয়। আপনাদের জন্যই আমাদের এই ছোট্ট একটি পরিশ্রম। আশা করি আমাদের এই ছোট্ট পরিশ্রমটি আপনাদের খুবই ভালো লাগছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে 2 জন শ্রমিক ভাই রয়েছে, তারা হাতের সাহায্যে সাব ব্যালাস্টগুলোকে সমান করছে, যাতে করে রোড রোলারের মাধ্যমে যদি রোড রোলিং করা হয় তখন কোথাও উঁচু নিচু না থাকে, তাই এখন সেই কার্যক্রম পরিচালনা করছে। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি 2 এবং 3 নং প্ল্যাটফর্ম যেটি রয়েছে সেখানকার কিছু অংশ ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হয়েছে। পূর্বে আমরা যখন সেখানে গিয়েছিলাম তখন সেখানে দেখেছিলাম বালি ভরাট করে রাখা হয়েছিল, তবে আজকে দেখতে পাচ্ছি কিছুটা দৃশ্যমান হয়েছে। তবে যখন নতুন প্ল্যাটফর্ম সম্প্রসারণ করা হবে তখন আপনাদের সেখানকার আপডেট প্রদান করব। সেই সকল ভিডিও পেতে অবশ্যই আমাদের বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটিও ফলো করে দিবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি ভিডিওটির বাঁদিকে সাব ব্যালাস্টের জন্য ইটের শিফটিং প্রস্তুত করা হচ্ছে। ভিউয়ার্স, সামনের দিকে দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ স্টেশনের মূল ভবন, যার ভিতরে আনুষঙ্গিক কাজ অলরেডি শুরু করা হয়েছে বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠানের হাত ধরে। আপনাদের সাড়া পেলে অবশ্যই আমরা নারায়ণগঞ্জ স্টেশনের ভিতরের কাজের আপডেট প্রদান করব। যদি চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কীরকম লাগলো ভিউয়ার্স আজকের আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ভিডিওটিতে লাইক করে দিবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার অনুভূতি। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।